নমস্কার, নিউজ ভ্যানগার্ডের পর্দায় আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছে শতাব্দী। চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলির দিকে। তবে প্রথমেই লক্ষ্য রাখতে হয় ট্রেনের যেখানে আজ লক্ষ্য করা গেছে যে যাত্রী দুর্ভোগের শিকার এবং এক্ষেত্রে হাওড়া স্টেশনে এক প্রকার উত্তাল পরিস্থিতি আজ লক্ষ্য করা গেছে। ট্রেন ছাড়তে বিলম্ব, তাই যাত্রী বিক্ষোভে উত্তাল হাওড়া স্টেশন এবং অনুসন্ধানী অফিস ভাঙলেন যাত্রীরা এবং পুলিশের সঙ্গেও কথা কাটাকাটি যাত্রীদের, অর্থাৎ নির্ধারিত সময় পেরিয়ে গেলেও ট্রেন স্টেশনে ঢুকেনি বলে এক প্রকার অভিযোগ তুলেছেন যাত্রীরা। বারবার তারা অনুসন্ধান অফিস গিয়েছিলেন এবং সেক্ষেত্রে কোনোভাবে তারা সুরাহা পায়নি বলে এক প্রকার অভিযোগ তুলেছেন। গোটা বিষয় সম্পর্কে তারা কি বলছেন, কি অভিযোগ তুলছেন, শুনবো বিস্তারিত। 4 ঘন্টা তো বলছি। যা টাইম ছিল আমাদের পৌঁছবার ঘরের মধ্যে পৌঁছে পারবো না কি? হ্যাঁ, ওইখানটা ও কন্ট্রাক্টর ভালো করে বাদ বলছিল না। হ্যাঁ, ওখানটা হয়েছিল। হ্যাঁ, ওর টাইম দিল, আবার স্টেশন ম্যানেজার আসলো। না, প্রথমে তো 12টার সময় পরে বলছিল সকাল দিয়ে, তো ওর পরে 9:30 বললো, ওর পরে এখন টাইম দিল, এখন গাড়িটা ঘুটালো, নাহলে তো গাড়ি তো আসতো না। এখন কোনো না বলো তো আর আগে টাইম দিত না। আমি তো টাটা থেকে এসেছি। আপনার নাম? আমার নাম বিপি রজক। আপনারা শুনলেন বিক্ষুব্ধ যাত্রীদের বক্তব্য এবং তারা বারবার বলা যায় যে অনুসন্ধান অফিসে গিয়েছেন, খোঁজ করেছেন কখন ট্রেন আসবে, সেই জায়গায় নির্ধারিত সময়ে ট্রেন ঢুকেনি, যার কারণে এক প্রকার অভিযোগ তুলেছেন যাত্রীরা এবং সেক্ষেত্রে কোনো তথ্য জানতে পারেননি, যার প্রকার বলা যায় যে ক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু একেবারেই উত্তাল ছিল হাওড়া স্টেশন। গোটা বিষয় সম্পর্কে সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রয়েছে সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, ট্রেন ছাড়তে বিলম্বিত, যার কারণে যাত্রী বিক্ষোভে এক প্রকার উত্তাল হাওড়া স্টেশন। এখনো পর্যন্ত কি আপডেট পাচ্ছ, কি পরিস্থিতি রয়েছে হাওড়া স্টেশনের? সুপ্রীতি, কি তুমি আমাকে শুনতে পারছো? যান্ত্রিক গোলযোগের কারণে যোগাযোগ বিচ্ছিন্ন, তবে আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছে এবং সেক্ষেত্রে বলা যায় স্বাভাবিকভাবে এক প্রকার উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল, কেননা যথারীতি যে সময় দেওয়া হয়েছিল সেই সময়ের মধ্যে পৌঁছায়নি স্টেশনে ট্রেন, যার কারণে এক প্রকার কিন্তু পরিস্থিতি কিন্তু পরবর্তী সময়ে আমরা জানার চেষ্টা করব আমাদের প্রতিনিধির কাছ থেকে। তবে তারই আগে জানিয়ে রাখি যে পুলিশের সঙ্গেও যথারীতি কথা কাটাকাটি হয় যাত্রীদের এবং এই ক্ষেত্রে বলা যায় যে এক প্রকার বিক্ষোভের বহিঃপ্রকাশ কিন্তু লক্ষ্য করা গেছে। আর যাত্রীদের মধ্যে যেখানে ট্রেন স্টেশনে দেরিতে ঢুকেছে বলেই খবর এবং যাত্রীরা বারবার অনুসন্ধান অফিসে খোঁজ নিয়েছেন, কিন্তু সেখানেও কোনো তথ্য পাননি বলেই এক প্রকার কিন্তু বারবার অভিযোগ তুলেছেন এবং এই ক্ষেত্রে ট্রেন ছাড়তে অতিরিক্ত দেরি হয়েছে, যার কারণে এমন ঘটনা আজ লক্ষ্য করা গেছে সাত সকালে হাওড়া স্টেশনে এবং এই ক্ষেত্রে আমরা কথা বলার চেষ্টা করবো আমাদের প্রতিনিধির কাছে। কি সুপ্রীতি, কি আপডেট পাচ্ছ, এখনকার কি পরিস্থিতি রয়েছে? দেখো, এই মুহূর্তে তীব্র গরম এবং এই গরমকে কেন্দ্র করে এক প্রকার অস্বস্তি সাধারণ মানুষের মধ্যে। আর ঠিক সেই পরিস্থিতিতে যখন নির্দিষ্ট সময়ে ট্রেন পাওয়া যায়নি, তাকে কেন্দ্র করে কিন্তু যাত্রীদের ক্ষোভ বিক্ষোভ লক্ষ্য করা গেছে একেবারে হাওড়া স্টেশনে। যে খবর আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে, ট্রেন ছাড়তে বিলম্ব এবং হাওড়া স্টেশনে দাঁড়িয়ে যাত্রীদের বিক্ষোভ। খুব স্বাভাবিকভাবে বিক্ষোভ হওয়ারই কথা, কারণ যে ট্রেন ছাড়ার কথা ছিল 6টা 20 মিনিটে, তা আবার সকাল 6টায়, সেই ট্রেন ছেড়েছে কটায় না বেলা 10টায়। এই যে দেরি, সেই দেরির পেছনে কারণ কি তা বুঝতে পারছিল না এক কথায় যাত্রীরা, আর তার জন্যই কিন্তু এই ক্ষোভ লক্ষ্য করা যায়। একটা সময় দেখা গিয়েছিল যে হাওড়া স্টেশনের যে এনকোয়ারি রয়েছে সেই এনকোয়ারিতে ছুটে যান যাত্রীরা এবং সেখানে ধুমধুমার পরিস্থিতি এক প্রকার তৈরি হয়। স্টেশনের যে নিউ কমপ্লেক্স রয়েছে সেই নিউ কমপ্লেক্সে কাঁচ ভাঙচুর চলে। যে এনকোয়ারি রুম, সেই এনকোয়ারি রুমের কাঁচ ভেঙে ফেলা হয়, মেঝেতে ডিসপ্লে বোর্ড ফেলে দেওয়া হয়। শেষ পর্যন্ত যদিও রেলের আধিকারিকরা ছুটে যান ঘটনাস্থলে, ক্ষুব্ধ যারা যাত্রী তাদেরকে বোঝায়। এবারে প্রশ্ন হচ্ছে কোন ট্রেনের ক্ষেত্রে এই পরিস্থিতি দেখা গেছে। দেখো, বারবিলগামী জনশতাব্দী যে এক্সপ্রেস, সেই জনশতাব্দী এক্সপ্রেস আজকে
হাওড়া স্টেশন থেকে ছাড়ার কথা ছিল 6:20 নির্ধারিত সময় পেরিয়ে গেছে যথারীতি ট্রেনের কোথাও দেখা মেলেনি। অনেক সময় দেখা যায় যে ট্রেন স্টেশনে আগে থেকে কারশেডে দাঁড়িয়ে থাকে এবং কারশেডে দাঁড়ানোর পর ট্রেনের যা যা জরুরি জল থেকে শুরু করে যা যা প্রয়োজনীয় রয়েছে সেগুলি হয়ে যাওয়ার পর ট্রেন কোথাও 2 থেকে 10 মিনিট দেরি করলেও করতে পারে, কিন্তু সেখানে দেখা গেছে 6:20 পর পেরিয়ে গেছে 7টা 8টা, ঘড়ির কাঁটা ছুটতেই থাকে কিন্তু দেখা মেলেনি রেলের তরফে কোনো কিছু জানানো হয়নি যাত্রীদের। ফলে একেবারে বলা যায় যে যাত্রীরা সেই সময় যে স্টেশনের যারা রয়েছিল তারা বারবার আনাগোনা করতে থাকে, কি হলো তারা কোনো কিছুই বুঝতে পারেনি। তখন তারা যায় অনুসন্ধান বা এনকোয়ারি অফিসে। সেই এনকোয়ারি অফিসে গিয়ে বারবার খোঁজ করতে থাকেন, কিন্তু এনকোয়ারি অফিসের যারা থাকেন রেলের তারাও বলতে পারেনি যে ট্রেন কখন ছাড়বে বা ট্রেন কখন আসবে। একটা সময় ধৈর্যের বাঁধ ভেঙে যায় যাত্রীদের এবং তারপরেই শুরু হয়ে যায় বচসা, ধস্তাধস্তি এবং কাঁচ ভাঙাভাঙি, সবকিছু ধুমধুমার কাণ্ড এক প্রকার মুহূর্তের মধ্যেই শুরু হয়ে যায়। এবং এই ঘটনার খবর পৌঁছাতেই দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরা ছুটে যান, তারা ট্রেন কখন ছাড়বে তা যাত্রীদের জানান। তারপরে আস্তে আস্তে বিক্ষোভ প্রশমিত হয়, কিন্তু দক্ষিণ পূর্ব রেলের যিনি সিনিয়র ডিসিএম তিনি জানিয়েছেন যে ট্রেনের র্যাক প্লেসমেন্ট করতে নাকি দেরি হয়ে গিয়েছিল, আর এই র্যাকের জন্যই নাকি সমস্যা তৈরি হয়েছে। তাই যদি হয় যাত্রীদের সাধারণভাবে প্রশ্ন যে ট্রেন ছাড়তে তাহলে এতটা দেরি বা ঠিক করতে এতটা দেরি হলো কেন? যদি দেরি হয়েও থাকে তা তাহলে যাত্রীদের কেন জানানো হলো না আগাম? ট্রেন ছাড়তে দেরি হওয়ার আসল কারণ কি সেই নিয়ে এখনো পর্যন্ত কিন্তু ইতিমধ্যেই একটা রেলের পক্ষ থেকে বিশেষ টিম রয়েছে, তারা অনুসন্ধান করছে। বিস্তারিত রিপোর্ট পাঠানো হয়েছে রেলের ঊর্ধ্বতন আধিকারিকদের পক্ষ থেকে, যেমনটা রেল সূত্রের খবর, এবং সেই রিপোর্ট পেলে ট্রেন ছাড়তে দেরি হওয়ার আসল কারণ সম্পর্কে জানা যাবে। তবে সকাল 10টা নাগাদ জনশতাব্দী এক্সপ্রেস হাওড়া স্টেশনের 20 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় এবং গন্তব্যস্থল অর্থাৎ বারবিলের দিকে রওনা দেয় বলে আমরা খবর পেয়েছি। তবে দেখো এই যে প্রচন্ড গরম, সেই গরমের মধ্যে যাত্রীদের দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে হাওড়া স্টেশনে, আর তার ফলেই কিন্তু এক প্রকার বলা যায় এই ধুমধুমার কাণ্ড তৈরি হয়েছে। শতাব্দী, আর তুমি তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে শুধুমাত্র জনশতাব্দী এক্সপ্রেস, অন্য সময় তো লক্ষ্য করা যায় যে ক্ষেত্রে লোকাল ট্রেনগুলি রয়েছে তার ক্ষেত্রে কিন্তু একই অভিযোগ লক্ষ্য করা যায় কদিন পর পরই। তো তাহলে কি এই বিষয়টিকে নজর রাখছেন না রেল কর্তৃপক্ষরা, কি বলবে? স্বাভাবিকভাবে তো যাত্রীরা এক প্রকার দুর্ভোগের শিকার হতে হচ্ছে। দেখো শুধুমাত্র আজকে যে বারবিলগামী জনশতাব্দী এক্সপ্রেসই লেট করলো তা কিন্তু নয়, গত বেশ কয়েকদিন ধরে বা বলা বাহুল্য যে এই যে আমাদের দক্ষিণ পূর্ব রেলের অধিকাংশ রেলই কিন্তু সময়ের থেকে কিছুটা পিছিয়েই ছাড়ছে। আর দেরি হওয়ার ক্ষেত্রে বা যাত্রীদের ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবে ক্ষোভ বাড়ছে এবং যাত্রীরাও সঠিক সময়ে গন্তব্যস্থলের দিকে পৌঁছাতে পারছে না, অনেক সমস্যা দেখা দিচ্ছে। তবে এই বিষয়গুলোকে আরো অধিক সংবেদনশীলতার ভাবে খতিয়ে রাখা উচিত এবং তার সঙ্গে রেলের আরো গুরুত্ব সহকারী বিষয়গুলিকে বিবেচনা করা উচিত। যাত্রীদের স্বাচ্ছন্দ্যটাই তো হচ্ছে মেন, এবং সেই যাত্রী স্বাচ্ছন্দ্য যদি না সঠিকভাবে দেওয়া হয়ে থাকে রেলের পক্ষ থেকে তাহলে রেলের পরিষেবা নিয়ে প্রশ্ন উঠবে আগামী দিনে। তাই রেলের পরিষেবার ক্ষেত্রে আরো অধিক পরিমাণে স্বাচ্ছন্দ্য প্রদান করার প্রয়োজন রয়েছে, উচিত রয়েছে, এমনটাই মনে করছে আজকের এই ঘটনার পর একাংশ মহল। কিন্তু তারপরেও দেখো শুধুমাত্র যে ট্রেন ছাড়তে দেরি হয় যাত্রীদের সেই জায়গাতে সুবিধার কোথাও গিয়ে একটা খামতি থাকে তা কিন্তু শুধু নয়, এছাড়াও রেলের যে পরিষেবা, রেলের যে তোমার ক্যান্টিন থেকে শুরু করে রেলের যে প্যান্ট্রিকার থেকে শুরু করে রেলের তোমার পরিষ্কার পরিচ্ছন্নতা, বাথরুম, সবকিছুকে কেন্দ্র করে কিন্তু যাত্রীদের ক্ষোভ রয়েছে। তাই সেই জায়গাতে যাত্রীদের পরিষেবাটাকে মূল বিষয়টাকে মাথায় রেখে আগামী দিনে যাতে রেল দপ্তর প্রয়োজনীয় বা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেটাও কিন্তু এখন এই মুহূর্তের দাবিতে উঠে আসছে। আজকের যে যাত্রী ক্ষোভ দেখা গেল সেই ক্ষোভ আগামী দিনে না হলে বাড়তে থাকবে। ক্ষোভ বাড়তে বাড়তে একটা সময় রেল পরিষেবা, ভারতবর্ষের এই রেল, গর্বের রেল বা পশ্চিমবঙ্গের হাওড়ার এই গোটা বিশ্বের বৃহত্তম স্টেশন একটা সময় কালিমা লিপ্ত হবে যদি বারংবার যাত্রীদের ক্ষোভ এবং বিক্ষোভ বাড়তে থাকে এই একাধিক রেলের ঘটনাকে কেন্দ্র করে। শতাব্দী, একদমই সুপ্রীতি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। বিস্তারিত তুলে ধরলো আমাদের প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। এবং এক্ষেত্রে বলা যায় যে দূরপাল্লার ট্রেন নির্দিষ্ট সময় না ছাড়া স্বাভাবিকভাবেই কিন্তু হাওড়া স্টেশনে এক প্রকার তাণ্ডব চালিয়েছেন যাত্রীরা। তবে যদিও ঠিক 4 ঘন্টা পর স্টেশনের ট্রেন এসে দাঁড়ায় এবং তাতেই কিন্তু বিক্ষোভ কিছুটা হলেও প্রশমিত হয়েছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।